হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকের দিনটি হচ্ছে মঙ্গলবার। ঘড়িতে এখন বাজে সকালে ওই 8টা নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি। আই হোপ ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। আজকের ভিডিওটা একটু দেরি করেই শুরু করলাম, কারণ কি জানো তো, ওই যে তোমাদের আগের ব্লগে জানিয়েছিলাম কালকে গেছিলাম, মানে কাল রাত্রে গেছিলাম ওই রাধাকুঞ্জ আর শ্যামকুঞ্জর যে স্নান যাত্রাটা ছিল সেইখানে। তো সেখানে তো মানে গেছি ধরো ওই 11:30 নাগাদ রাত্রির, আর ফিরতে ফিরতে ওই 2:30 পৌনে 3টে নাগাদ বেজে গেছে। এসে তারপরে ঘুমিয়েছিলাম, তো ঘুমালেই তো আর সঙ্গে সঙ্গে ঘুম আসে না, আর উঠতেও বেশ খানিকটা আজকে দেরি হয়ে গেছে, ওই 7টা বেজে গেছে। আর তারপরে তাড়াহুড়ো করে কোনো রকম তোজোকে রেডি করে স্নান পুজোটা সেরে নিয়ে তারপর তোজো বেরিয়ে যাওয়ার পরে সংসারের বাকি কাজগুলোতে হাত দিয়ে নিয়েছি। আজকে এমনকি স্নানের সময় জামা কাপড়গুলো কাচার সময় পাইনি, ওইগুলো তোজো বেরিয়ে যাওয়ার পরে, মানে স্নানের সময় শুধু ভিজিয়ে রেখেছিলাম, আর তোজো বেরিয়ে যাওয়ার পরে জামা কাপড়গুলো কেচে ওই তো মেলে দিয়েছি। আর কালকে যেটা গঙ্গায় পরে গেছিলাম সেটা সকালবেলা করে মেলে দিয়েছিলাম। আর তারপরে জামা কাপড় মেলে এখন সোজা চলে এসেছি ঘরটা ভালো করে গুছিয়ে নিতে। এই ঘরটা গুছিয়ে নিয়ে তারপরে কিন্তু ওই শ্বশুরমশাইয়ের ঘরটা গুছিয়ে নেব। আমাকে মিতালিদি কমেন্ট করেছে, দিদি লিখেছে, খুব ভালো লাগলো তোমার মাটন রান্নাটা, দারুণ হয়েছে। তোমার ছেলে ও মেয়ে কি সুন্দর কাজ করছে, খুব ভালো লাগলো। ভালো থেকো, ভালোবাসা নিও। থ্যাংক ইউ সো মাচ দিদি, তুমিও ভীষণ ভালো থাকো, তোমার পরিবারও খুব ভালো থাকো, আর আমাদের তরফ থেকে অবশ্যই ভালোবাসা নিও। হ্যাঁ গো, ওদের বললে করে না সেটা না, বললে কিন্তু ওরা করেই দেয়। আর যখন দুজনে একসাথে করে তখন তো ঝামেলা অশান্তি আছে, সাথে কাজটাও ভীষণ সুন্দরভাবে ওরা করতে পারে। আর এদিকে কথা বলতে বলতে আমি কিন্তু দেখো ওইদিকের বিছানাটা গুছিয়ে নিয়ে এখন সোজা চলে এসেছি এই ঘরে। এই ঘরে বেশ কিছু জামা কাপড় ছিল, যেগুলো এখন একের পর এক ভাঁজ করে তারপরে ঘরটাকে পরিষ্কার করে নেব। আসলে কালকে না অনেকবার করেই জামা কাপড় কাচা হয়েছিল, সেগুলো আর সঙ্গে সঙ্গে ভাঁজ করা হয়নি। তার সাথে তোজোর বেশিরভাগ জামা কাপড়ই রয়েছে, সাথে একটা চাদর রয়েছে, যেগুলো এখন একের পর এক ভাঁজ করে নিচ্ছি। যদিও বা জামা কাপড়েই কিন্তু আমাদের প্রতিটা মানুষের ঘর বাড়ি নোংরা হয়, তবুও তো চেষ্টা করি প্রতিনিয়ত কাজগুলো হাতেরটা হাতেই মিটিয়ে নেওয়ার। কিন্তু কি বলতো, আমরাও তো মানুষ, কিছু কিছু কাজের ক্ষেত্রে আমারও ভীষণ আলস্যতা লাগে, যখন এই কাজগুলো আর করি না, চুপচাপ করে নিজেকেই সময় দিই। তো সেরকমভাবে কিন্তু বলতে পারো এই দিনটাই কেটে গেছে। তো আমাকে বাংলাদেশি ব্লগার মম জান্নাত চ্যানেল থেকে দিদি কমেন্ট করেছে, লিখেছে, খুব সুন্দর করে সব কাজ গুছিয়ে করে নিলে, সাথে খুব সুন্দর করে গুছিয়ে কথাও বললে। থ্যাংক ইউ সো মাচ। আশা করব আমার প্রতিটা ভিডিওর সাথে আপনি এইভাবেই থাকবেন। ওইদিকে জামা কাপড়গুলো ভাঁজ করার সাথে সাথে বিছানার মধ্যে যেই বই খাতাগুলো ছিল সেগুলোকেও গুছিয়ে নিলাম, আর এখন বিছানাটাকে ভালোভাবে পরিষ্কার করে ঝেড়ে নিচ্ছি। এই বিছানাটা তো তোমরা জানোই খুব একটা বেশি কাজে ব্যবহার হয় না, কিন্তু যখন এই বিছানাটা ছিল না, মানে ওই কিছুদিন যেহেতু লক্ষ্মী পুজোর জন্য খুলে দিয়েছিলাম, তখন ভীষণ অসুবিধা উপভোগ করছিলাম। যেমন ধরো জামা কাপড় রাখা, বই খাতা রাখা, তো ব্যবহার না হলেও কিন্তু কিছু কিছু কাজের ক্ষেত্রে এগুলো কিন্তু ভীষণ উপযোগী একটা মানে জিনিস হয়ে দাঁড়ায়। আর এদিকে দেখো সোফার উপরে যে জামা কাপড় ছিল, মানে ওই ঝুড়ির মধ্যে যে জামা কাপড় ছিল সেগুলো একটু অগোছালো হয়ে গেছিলো, সেটাকেই সুন্দরভাবে গুছিয়ে জায়গা মতন রেখে এখন এখানে টাওয়ালগুলো ভাঁজ করে সোফাটাকেও সুন্দরভাবে টান টান করে গুছিয়ে নেব। আমাকে টুম্পা কমেন্ট করেছে, টুম্পা লিখেছে, খুব ভালো লাগলো আমার রিকোয়েস্টটা রাখার জন্য, আর ভালো আছো তো? হ্যাঁ গো, আমরা ভীষণ ভালো আছি। টুম্পা আরও লিখেছো, দিদি একদিন কুকারে অয়েল দিয়ে রান্না করে খেয়ে দেখো, রেসিপিটা ইউটিউবে পেয়ে যাবে, কিছু মনে করো না। নিজের মনে করে বললাম। তোমাদের এই ছোট ছোট অ্যাডভাইসগুলো কিন্তু আমার সারা মানে দিনের লাইফে অনেকটা উপকারী, আর তোমাদের থেকে অ্যাডভাইস পেয়ে আমার ভীষণ ভালো লাগে। কি জানো তো, আমার সংসারে তো আমি মানে বলতে পারো আমি যেটাই করবো সেটাই ঠিক, আর বলার তো কেউ নেই। শাশুড়ি মা থাকলে হয়তো আমাকে বলে দিত, ধরিয়ে দিত, কিন্তু তোমরা যে আমার কাজের মাধ্যমে অনেক কিছু বলে দাও, তোমাদের নিজস্ব মতামত প্রকাশ করো, এটা কিন্তু আমার কাছে অনেকটা বড় জায়গা। আর মা, শাশুড়ি মা না থাকলে একটা মেয়ের জীবনটা যে অচল হয়ে পড়ে সাংসারিক ক্ষেত্রে, সেটা কিন্তু আমি প্রতি মুহূর্তে ফিল করতে পারি। তবে তোমাদের মতন বন্ধু পেয়ে সেই জায়গাটা অনেকটাই রিকভারি হয়েছে। আর এই দেখো, বাজার থেকে আজকে আনা হয়েছিল লোটে মাছ, যেটা আমি আনতে বলেছিলাম, তবে লোটে মাছের একটা গল্প তোমাদের একটু পরেই বলছি। আর তার সাথে আনা হয়েছিল গলদা চিংড়ি। যেহেতু তোজো লোটে মাছ খেতে খুব একটা পছন্দ করে না, তাই তোজোর জন্য
আনা হয়েছিল গলদা চিংড়ি, শুধু কি আর তোজো খাবে, সাথে আমরাও খাবো, তাই অল্প করেই গলদা চিংড়িটা আনা হয়েছিল, কারণ মাছের যা দাম এখন। আমাকে ডেলি ভ্লগ উইথ ঝুমা চ্যানেল থেকে ঝুমা কমেন্ট করেছিল, সে লিখেছিল খুব সুন্দর লাগলো, থ্যাংক ইউ সো মাচ। নাজিরা লিখেছো দারুণ হয়েছে ভিডিওটা, গুড নাইট। এখন তো গুড মর্নিং, এখন আর গুড নাইট তোমাকে বলবো না। আর শুভ্রা পাল লিখেছো খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ। এইভাবেই আশা করব তোমরা আমার চলার পথে সব সময় থাকবে। আর এদিকে দেখো কথা বলতে বলতে মাছগুলো ধুয়ে মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর তার সাথে আজকে ব্রেকফাস্টে কী করেছি বলো তো, একটু ভাত ভাজা, মানে সবারই ভীষণ খিদে পেয়েছিল, হাজব্যান্ডও বলছে ভীষণ খিদে পেয়েছে জানো তো, তাই বললাম ফ্রিজে অনেকগুলো ভাতই রয়েছে, তাহলে সেই ভাতগুলো ভাজি, তাহলে সবাই মিলেই খেতে পারবো, তাই জন্য আজকে ভাত ভাজা করে নিয়েছিলাম। আর আমি যেহেতু অতটা রাত অবধি জাগা ছিলাম, সকালে উঠেই বলতে পারো বেশ খানিক খিদে পেয়ে গেছিলো। তারপরে ওইদিকে ভাত ভাজা করে সবাই মিলে খেয়ে নিয়েছি। আর তারপরে দেখো এখন একের পর এক রান্নাগুলো বসিয়ে দিচ্ছি। এইদিকে মাছগুলো একের পর এক ভেজে নিচ্ছি, আর তারপরে মাছের মানে গ্রেভিটা করে নেবো। আর চিংড়ি মাছ জানো তো আমি এইভাবে আগেও তোমাদের সাথে শেয়ার করেছি, আর এখনও শেয়ার করছি, এইভাবে কখনো তোমরা গলদা চিংড়ি রান্না করে দেখবে, খুব ভালো টেস্টি হয় খেতে। কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি, তার মধ্যে গোটা জিরে, গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা যদি থাকে দিতে পারো, আমার কাছে ছিল না তাই দিইনি। তারপরে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি, আর পেঁয়াজ ভাজা হয়ে গেলে তার মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। আর এখানে গুঁড়ো মশলা হিসাবে কিন্তু আমি নুন, হলুদ, সামান্য একটু জিরের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা ইউজ করেছি। আর তার সাথে দিয়ে দিয়েছিলাম কিন্তু ওইদিকে চাল মগজ বাটাটা। আর এইভাবেই কিন্তু মশলাটা যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ কষিয়ে নিয়ে রান্না করে নেবে। এইভাবে কখনো তোমরা চিংড়ি মাছের মালাইকারি বা চিংড়ি মাছের কাই যেটাই বলে থাকো না কেন করে দেখবে, খুব টেস্টি হয় খেতে। আর নামানোর আগে সামান্য একটু গরম মশলা আর একটু চিনির ছড়া দিয়ে দেবে, কারণ চিংড়ি মাছ দেখবে একটু মিষ্টি মিষ্টি হলে খেতে কিন্তু দারুণ লাগে। আর এইভাবে চিংড়ি মাছটা রান্না করে নিলাম, সাথে ওই গ্যাসে ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে এখন করে নেব লোটে মাছটা। আসলে কি হয়েছে তোমাদের বললাম না, লোটে মাছ নিয়ে একটা গল্প বলবো। আমার হাতে লোটে মাছ কখনোই এরকম হয় না, জানি না আজকে কি হয়েছে, মানে কালকে একটা ভিডিও দেখে আজকে লোটে মাছটা করার চেষ্টা করেছিলাম, সেখানে দেখলাম লোটে মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখেছিল। তো আমিও যথারীতি লোটে মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, তোমরা তো দেখতেই পেয়েছিলে। আর আজকে রান্নার সময় সেরকমভাবে মাছে নুন দিইনি, শুধু পেঁয়াজ ভাজার সময় একটু নুনটা দিয়েছিলাম। আর লোটে মাছ আজকে এতটা নুন কাটা হয়ে গেছে যে দুপুরে আজকে সেরকমভাবে কেউ লোটে মাছ খেতে পারলো না, যেখানে কিনা আমার হাজবেন্ড দুষ্টু, এমনকি আমিও লোটে মাছ খেতে পছন্দ করি। মাঝে মধ্যে না এরকম রান্নায় না একটু উল্টোপাল্টা হয়ে যায়, কিন্তু কি আর করার বলো, সবাই যে সব কিছু সব সময় পারফেক্ট করতে পারবে এটা তো কোনো মানে হয় না। তবুও আমরা চেষ্টা করি নিজেকে পারফেক্টভাবে বা সব কিছু পারফেক্টভাবে করার, কিন্তু তবুও মাঝে মধ্যে কিন্তু এরকম ভুল হয়েই যায়। যেমন আমার আজকের ভুলটা হয়ে গেছে, যদি আমি লোটে মাছে আগে থেকে নুনটা না মাখাতাম তাহলে বোধহয় মাছটা এতটা নুন পোড়া হতো না। আর এইদিকে দেখো আমি কিন্তু লোটে মাছের ঝোলটা টানিয়ে এরকম শুকনো শুকনো করেছি, সম্পূর্ণটা ভালো ছিল, শুধু নুনটাই একটু বেশি হয়ে গেছে, যার জন্য সেরকমভাবে লোটে মাছটা আজকে আমরা কেউ জুত করে খেতে পারিনি। আর এই তো দেখো কথা বলতে বলতে রান্নাবান্নার সমস্ত কাজই কমপ্লিট হয়ে গেছে। আর এখন রান্নাঘরটা প্রতিদিনের মতন পরিষ্কার করে নিচ্ছি। আজকে যেহেতু রান্নাগুলো একদম সোজা সাপটা ছিল, যার জন্য রান্নাটাও আজকে অনেক তাড়াতাড়ি আমি কমপ্লিট করে নিতে পেরেছি। তারপরেও অনেকটা সময় ছিল, আর ওই যেহেতু রাতটা বলতে পারো অর্ধেক রাতেই জাগা, যার জন্য শরীরটাও ভীষণভাবে দুর্বল হয়ে মানে দুর্বলতা লাগছিল শরীরের মধ্যে, শুধু মনে হচ্ছে ঘুম পাচ্ছে, কিন্তু ঘুমানোর তো উপায় নেই, আবার তোজোকে আনতে যেতে হবে। এদিকের কাজগুলো মিটিয়ে তারপরে ভাবছি একটু রেস্ট নিয়ে নেব, তারপরে তোজোকে আনতে যাওয়ার সময় যেরকম যাই সেরকমই বেরিয়ে যাব। তাহলে চলো বাকি কাজগুলো সারতে সারতে আমার আজকে সুন্দর কয়েকজন বন্ধুদের নাম নেওয়া যাক। রিয়েল ব্লগার এপি, মিতালি চৌধুরী, টুম্পা দাস, নাজিরা খাতুন, শুভ্রা পাল, রিয়েল ব্লগার উইথ ঝুমা, বাংলাদেশি ব্লগার মম অ্যান্ড জান্নাত, রেহানা ইসলাম, মমতা সাউ, লাল বাবুন বিবি। তোমাদের সকলকে অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা প্রতিদিন আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আর আমার চলার পথে তোমরা চাইবো সব সময় এইভাবেই আমার সাথে থেকো। আর লাল বাবুন বিবি একজন আমাকে কমেন্ট করেছিল, সে লিখেছিল, দিদি তোমার বৌদি নেই, তোমার দাদার মেয়ে তোমার কাছে কেন থাকে? এই প্রশ্নের উত্তর আমি অনেকবার সবাইকে দিয়েছি, না গো আমার বৌদি নেই, আর আগে আমার মা ওকে দেখাশুনো করতো, মা মারা যাওয়ার পরে দুষ্টু কিন্তু সম্পূর্ণভাবে আমার কাছেই থাকে। আর কথা বলতে বলতে দেখো রান্নাঘরের সমস্ত কাজই আমার কমপ্লিট হয়ে গেছে।
তো বন্ধুরা যেমনটা দেখতে পেলে আর কি, রান্নাঘরের সমস্ত কাজ মিটিয়ে চলে এসেছি। এখন ওই 11:30 নাগাদ বাজে। আগের দিনের ব্লগে জানিয়েছিলাম না তোমাদের যে ওই সোমবার দিন রাত্রিবেলা ওই রাধাকুঞ্জ আর শ্যামকুঞ্জর যে স্নান যাত্রাটা সেটা করতে গেছিলাম। কালকে রাত্রিবেলা গেছি 11:30টার সময়, এসছি 2:30টার সময়। এসে আর ঠিকঠাক করে ঘুম হয়নি। এখন পাচ্ছে বিভৎস ঘুম। এডিটিংয়ের কাজ কমপ্লিট হয়ে গেছে, ভয়েস ওভার হয়ে গেছে। আসলে লোটে মাছ এনেছিল, লোটে মাছটা হতে যেহেতু সময় বেশি নেয়, তাই জন্য লোটে মাছটা বসিয়ে দিয়ে আমি ভিডিওর কাজ কমপ্লিট করে নিয়েছি। এখন সমস্ত কাজ হয়ে গেছে। এখন একটুখানি ভাবছি কি একটু রেস্ট নিই, ঘুম পাচ্ছে শুধু, মনে হচ্ছে একটু ঘুমাই। তারপর ওই তোজোকে আবার আনতে যেতে হবে। ওকে আনতে যাবো ওই 12:15-20 বাড়ি থেকে বেরোবো। তার আগে ভাবছি একটু রেস্ট নিই। তাহলে বন্ধুরা এখনও তো ভিডিওটা অনেকটাই বাকি রয়েছে, পুরো ভিডিওটার সাথে দেখো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। যেমনটা বললাম আর কি, মাঝে চলে গেছিলাম তোজোকে নিয়ে আসতে, আর তারপরে ওকে নিয়ে এসে স্নান করিয়ে এখন আবার লাঞ্চ নিয়েও বসে পড়েছিলাম। আর তারপর বিকালবেলা এইদিকে দেখো তোজোকে পড়তে দিয়ে এসে সন্ধ্যেটাও দিয়ে নিয়েছিলাম। আর ওইদিকে যথারীতি হাজব্যান্ড চলে এসেছিল সময় মতন, তাই জন্য এদিকে কিন্তু গ্যাসের যেগুলো আমি সকালে মেজে দিয়েছিলাম সেগুলো লাগিয়ে চাটাও বসিয়ে দিয়েছি। আজকে আবার চায়ের সাথে হাজব্যান্ড ফোন করে জিজ্ঞেস করলো কি আনবো। আমি বললাম তোমার যেটা পছন্দ তুমি নিয়ে আসো, প্রতিদিনই কিছু না কিছু চপ সিঙ্গারা আবার নিয়ে আসে। আজকে কিন্তু সে এনেছিল বেগুনি। তো দেখো এইদিকে কিন্তু দুজনের জন্যই চা করে নিয়েছি। যেহেতু দুষ্টু চা খায় না তাই ওর জন্য করিনি। আর তোজো তো নেই, দুষ্টু আবার পড়তে যাবে সেই 7টা নাগাদ। আর চায়ের সাথে দেখো দুজনের জন্য 2টো বেগুনি নিয়ে নিয়েছি, সাথে তোজো দুষ্টু সবারটাই রয়েছে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।